হ্যালো বন্ধুরা, দোকান ঘরের নতুন ইলেকট্রিক মিটারের অনলাইন আবেদন করুন খুব সহজে WBACDSL পোর্টালে। সো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু নো টেক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আমরা গুগলে গিয়ে WBACDSL লিখে সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে ওয়েলকাম টু WBACDSL এই অপশনটির উপর ক্লিক করব। আমরা মূল ওয়েবসাইটে প্রবেশ করব। এখানে অ্যাপ্লাই নিউ কানেকশন অল্টারেশন এই অপশনটির উপর ক্লিক করব। যদি আমাদের আগে রেজিস্ট্রেশন করা থাকে ভালো, না হলে আমরা এখান থেকে LT আদার্স অপশনটি প্রথমে বেছে নেব নিউ কানেকশনের জন্য। এবার আমাদের লগ ইন করতে হবে। যেহেতু আমাদের আগে রেজিস্ট্রেশন করা নেই, তাই আমরা নিউ ইউজার এই অপশনটির উপর ক্লিক করব। এখানে কনজিউমারের নাম লিখব, অর্থাৎ যার নামে আবেদনটি হবে তার নামটি সম্পূর্ণ লিখে দেব এবং মোবাইল নম্বরের স্থানে 10 ডিজিটের মোবাইল নম্বরটি আমরা বসিয়ে দেব। 10 ডিজিটের মোবাইল নম্বরটি নির্ভুলভাবে বসানোর পর আমরা জেনারেট ওটিপিতে ক্লিক করব। জেনারেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের মোবাইল নম্বরে ওটিপি পেয়ে যাব। সেই ওটিপিটা প্রোভাইড ওটিপি এর ঘরে বসিয়ে দেব। 6 সংখ্যার ওটিপি নির্ভুলভাবে বসানোর পর আমরা ভ্যালিডেটে ক্লিক করব। এবার ইমেল আইডি, এখানে কনজিউমারের ইমেল আইডি আমরা লিখে দেব। ইমেল আইডিতেও ওটিপি সেন্ড হবে এবং আমরা প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইমেল আইডি ওটিপি সেন্ড হয়ে যাবে। এখানে ইমেল আইডির ওটিপিটা দেখে নিয়ে বসিয়ে দেব। যদি ইমেল আইডিতে ওটিপি যেতে অসুবিধা হয় তাহলে আমরা রিসেন্ট ওটিপি লিখে আরেকবার ওটিপি পাঠিয়ে দিতে পারি। ইমেল আইডি কিন্তু লাগবেই, তাই আগে থেকে আমরা ইমেল আইডি খুলে রাখব এবং ভ্যালিডেটে ক্লিক করব। ওটিপি বসানোর পর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড লিখতে হবে আমাদের। এক্ষেত্রে নামের প্রথম অক্ষর বড় এবং বাদবাকি স্মল লেটার রেখে @ 3-4টে সংখ্যা লিখলেই যথেষ্ট। সেম পাসওয়ার্ড লিখে কনফার্ম পাসওয়ার্ডে সাবমিট আমরা ক্লিক করব। তাহলে আমাদের রেজিস্ট্রেশন করার কাজ সম্পূর্ণ হবে। আমাদের ইমেলে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড সেন্ড করে দেওয়া হবে, সেখান থেকে আমরা দেখে নিতে পারি, কিংবা আমাদের মোবাইল নাম্বার হলো আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড হলো আমরা যেটা বসিয়ে রেজিস্ট্রেশনটা করলাম। এখানে আমরা আমাদের 10 ডিজিটের মোবাইল নাম্বারটি নির্ভুলভাবে বসিয়ে দেব। নির্ভুলভাবে বসানোর পর পাসওয়ার্ডের স্থানে আমরা আমাদের পাসওয়ার্ডটি বসিয়ে দেব। ক্যাপচা টেস্টের স্থানে আমরা ক্যাপচা টেস্ট দেখে দেখে বসিয়ে দেব এবং লগ ইনে ক্লিক করব। তাহলে আমরা মূল পেজে লগ ইন হয়ে যাব। নিউ কানেকশনের জন্য আমরা নিউ কানেকশন অপশনটির উপর ক্লিক করব। কানেকশন ফর ইন্ডিভিজুয়াল এই অপশনটি বেছে নেব, যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল ওনার। যদি কমার্শিয়াল কমপ্লেক্স হয় কিংবা ডেভেলপার বা বিল্ডার্স হয় তাহলে এই অপশনটি বেছে নেব। যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল ওনার্স দোকান করার জন্য আবেদন করতে চাই, তাই অপশনটি বেছে নিলাম। এখান থেকে আমরা রিজিওনাল ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। আমরা আমাদের ডিস্ট্রিক্ট যে জেলায় বসবাস করি সেই জেলাটি সিলেক্ট করে নেব এবং কাস্টমার কেয়ার সেন্টার আমাদের পার্শ্বস্থ কাস্টমার কেয়ার সেন্টার সিলেক্ট করে নেব। জেনারেল ইনফরমেশন, এখানে নর্মাল ইন্ডিভিজুয়াল ওনারটি আমরা বেছে নেব, যেহেতু আমরা নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার। ফ্ল্যাট ওনার হলে ফ্ল্যাট ওনার বাসতাম। এখান থেকে পারপোজ অফ সাপ্লাই, এখান থেকে আমরা কমার্শিয়াল বেছে নেব। পারপোজ অফ সাপ্লাই কমার্শিয়াল, ওকে, এই অপশনটি গুরুত্বপূর্ণ। এবার ফার্স্ট নেম, এখানে কনজিউমারের ফার্স্ট নেম লিখব এবং লাস্ট নেমের স্থানে আমরা কনজিউমারের লাস্ট নেম লিখব, অর্থাৎ যার নামে আবেদনটি করা হচ্ছে সে হলো কনজিউমার। ফার্স্ট নেম এবং লাস্ট নেম লেখার পরে আমরা দেখতে পাবো ইমেল আইডি এবং মোবাইল নাম্বার অটোমেটিক্যালি চলে এসছে, কারণ আমরা এগুলো দিয়ে রেজিস্ট্রেশনটি করেছিলাম। ওকে, আধার নম্বর, আমরা 12 ডিজিটের আধার নম্বরটি আমরা এখানে নির্ভুলভাবে বসিয়ে দেব। প্যান নম্বরটি বসালেও চলবে, না বসালেও চলবে। আধার নম্বরটা না দিলেও অসুবিধা নেই, যদি থাকে অবশ্যই আমরা সকলের আছে আমরা দিয়ে দেবো 12 ডিজিটের আধার নম্বর। প্যান নম্বর থাকলেও আমরা প্যান নম্বরটি দেখে দেখে বসিয়ে দেব।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সার্ভিস কানেকশন অ্যাড্রেস, এই অপশনটি গুরুত্বপূর্ণ। এখানে যে স্থানে আমরা কানেকশন নিতে চাই সেই স্থানের ফুল ঠিকানা আমরা এখানে লিখে দেবো। সেখানে গিয়ে অফিস থেকে লোক গিয়ে কানেকশনটি কিন্তু জুড়বে, তাই এটা গুরুত্বপূর্ণ। এটা যে স্থানে আমরা আমাদের দোকান আছে সেই স্থানের অ্যাড্রেস আমরা এখানে লিখব। ভিলেজ পোস্ট, ওকে, অ্যাড্রেস লাইন 1-এ এবং অ্যাড্রেস লাইন 2-তে পিএস এবং পিএস লিখলেই যথেষ্ট। যেহেতু ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করে নেব, পিনকোড এবং ল্যান্ডমার্ক আমাদের উল্লেখ করতে হবে। ওকে, শহর এলাকায় হলে আমরা কিন্তু মিউনিসিপ্যালিটির আন্ডারের যে ঠিকানা সেই ঠিকানা সম্পূর্ণভাবে বসিয়ে দেব। এখানে আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব, পিনকোডটা লিখব এবং আমরা যে স্থানে দোকান সেই স্থানের পরিচিত একটা স্থানের নাম আমরা এখানে বসিয়ে দেব। কমিউনিকেশন অ্যাড্রেস যদি সার্ভিস অ্যাড্রেসের সঙ্গে ঠিক হয় তাহলে সেম, না হলে ডিফারেন্স ফর সার্ভিস অ্যাড্রেস, কারণ যার দোকান তার বাড়ি আলাদা স্থানে হতে পারে। এখানে অ্যাড্রেস লাইন 1-2 ডিস্ট্রিক্ট অ্যান্ড পিনকোড আলাদা যেটা হবে সেটা আমরা এখানে লিখে দেব। ওকে, অ্যাড্রেস লাইন 1-এ আমরা কিন্তু আমাদের বাবার নামও এসো বলে লিখে রাখতে পারি, তাতে কোনো অসুবিধা হবে না। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে পিনকোডটা বসিয়ে দেব। সেম আমরা এখানে বসিয়ে দিলাম। এবার নিচের দিকে স্ক্রল করে আমরা আসব। টেকনিক্যাল ইনফরমেশন, এখানে নিয়ারেস্ট পোল নম্বর দিলেও চলে, না দিলেও চলে, দেওয়ার প্রয়োজন নয়। এখান থেকে আমরা অবশ্য ক্যাটাগরি অফ কানেকশনে আদার্স বেছে নেব যদি অন্যান্য অপশনগুলোর মধ্যে না হয়। গভর্নমেন্ট কিংবা আরবান লোকাল বডির মধ্যে না হলে আমরা আদার্স বেছে নিলাম এবং এখান থেকে পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি আমরা সিলেক্ট করে নেব। পঞ্চায়েত সিলেক্ট করলাম এবং ফেজ, সিঙ্গেল ফেজ, থার্ড ফেজ, 3 ফেজ। সিঙ্গেল ফেজ আমরা সিলেক্ট করে নেব, যেহেতু দোকানের জন্য হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজের প্রয়োজন। এবং এখান থেকে মিটার আমরা রেন্ট সিলেক্ট করে নেব এবং ভ্যালিডিটি ক্লিক করব। পারচেস হলে কিন্তু দামটা পুরোপুরি দিতে হবে। এবার আমরা নিচের দিকে স্ক্রল করে আসব। এখানে কি আমাদের টোটাল লোডটা আমাদের লিখতে হবে। 0.5 লিখে দিলাম, অর্থাৎ 500 ওয়াট, 0.5 কিলোওয়াট। ওকে, আমরা বেশিও লোড এখানে লিখে দিতে পারি, কিন্তু 500 ওয়াটের কম না লেখারই চেষ্টা করব। এবার আমাদের ডকুমেন্ট আপলোডের ফলে প্রথমে আমাদের ফটো আপলোড করতে হবে। কনজিউমারে ফটো আপলোড করতে হবে 100 কেবির মধ্যে জেপিজি ফাইলে। ঠিক সেম প্রসেসে আমরা আপলোড করব। ফটো আপলোড 100 কেবির মধ্যে জেপিজি ফাইলে কনজিউমারের ফটোটা আমরা এখান থেকে আপলোড করে নেব। সো এখান থেকে চুজ করব, চুজ করার পরে ওপেনে ক্লিক করব। সেম প্রসেস। প্রুফ অফ আইডেন্টিটি, এখান থেকে আইডেন্টি কার্ড হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা বেছে নিতে পারি। ভোটার কার্ডটা বেছে নিলাম। এখানে ভোটার কার্ডটা আমরা স্ক্যান করে নেব ওয়েপিটে এবং এটা আমরা পিডিএফ ফাইলে 150 কেবির মধ্যে এটা আপলোড করব। ওকে, থার্ড অপশন হচ্ছে প্রুফ অফ ওনারশিপ। এখান থেকে আমরা আমাদের যদি জমির দলিল থাকে ভালো, না হলে আমরা কিন্তু পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি ট্যাক্সটা সিলেক্ট করতে পারি। সেটা স্ক্যান করে আমরা কিন্তু 350 কেবির মধ্যে পিডিএফ ফাইলে আপলোড করে দেব। এবং এগুলো সমস্ত কিছু সিলেক্ট করার পর আমরা ফাইনালি আপলোড করার জন্য সাবমিট আপলোডেড ডকুমেন্ট এই অপশনটির উপর ক্লিক করব এবং সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য আমরা কিন্তু এগুলো ভিউ করেও দেখতে পারি। সাবমিট আপলোডেড ডকুমেন্ট এই অপশনটির উপর ক্লিক করব, তাহলে কিন্তু আমরা এবার কিন্তু ক্লিক হেয়ার টু ভিউ এই অপশনটির উপর ক্লিক করে আমরা ডকুমেন্টসগুলো কিন্তু দেখে নিতে পারি। ওকে, সাবমিট অল ডিটেলস, সমস্ত ডিটেলস যদি ঠিক থাকে ফাইনালি এই অপশনটির উপর আমরা ক্লিক করব, তাহলে আমাদের ফর্ম ফিল আপের কাজ পুরোপুরি সম্পূর্ণ হবে। এবার আমরা ফর্মটি 4 পেজের ফর্মটি পেয়ে যাব। এটা আমরা ডাউনলোড করব এবং এটা আমরা প্রিন্ট করে রেখে দেব। ফটো স্থানে ফটো এবং সিগনেচারগুলো আমরা করে রাখব। অফিস থেকে লোক এসে এই ফর্মটি সংগ্রহ করবে। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এরপর আমরা ডাউনলোড কোশ্চেন লেটার আমরা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে নেব। এখান থেকে জেনারেট কোশ্চেন অপশনটিতে ক্লিক করব, ডাউনলোড কোশ্চেন লেটার। কোশ্চেন লেটারে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, তার সঙ্গে দেওয়া থাকবে কত টাকা আমাদের পেড করতে হবে, সেই টাকার পরিমাণটি।
এখানে 1570 টাকা পেড করতে হচ্ছে। আমরা কিন্তু ই পেমেন্টের মাধ্যমে পেড করতে পারি, আমাদের নেট ব্যাংকিং কিংবা পেটিএমের মাধ্যমে এই টাকাটা পেমেন্ট করে দেবো। পেমেন্ট করার এক সপ্তাহের মধ্যেই কিন্তু অফিস থেকে লোক এসে আমাদের কানেকশনটি দিয়ে যাবে। নিউ কানেকশন ইপেতে আমরা ক্লিক করলেই কিন্তু আমাদের পে অপশন চলে আসবে, এখান থেকে আমরা পে করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।